আমরা দাদুর বেটা মেলা রাগ আছিন যেলা রাগটা উঠত তো 10 তলা 12 তলা বিল্ডিং বেটা বাইরে বাইরে ভাঙাল তো। আমরা দাদু কি তোর তো জানো কি তো তুই যে 10-20 কেজি গরুর গোস দিয়া একটা রুটি খাইতো বেটা। আসাই ও বেটা পরে কোন কি কমু দাদু বেটা 10 ফুট লম্বা আমার দাদুটা। আর আমাদের কি তো জানাস যেলা খাওয়ানো বইতো না এই যে সকাল থেকে বইতো করে সকাল থেকে শুরু করে ফজর রাত পর্যন্ত বই খাইতে থাকতো মানে খাওয়ার কোনো শেষ নাই। আমার দাদু তো একেবারে 10 ফুট লম্বা না। হ্যাঁ বিছনা তুতলে বিছনাটা ভাঙ্গে যাইতো গা বেটা। হ্যাঁ হ্যাঁ কামটা করছে পরে আমার দাদু ডরায় ঘুমাইতো না আমার দাদির গুলো। পরে কি তৈছে ওহন কিতা কমু বেটা আমি যদি তৈ রুটিটা ওইটাও তাই না গড্ডার মাঝে সবজি মিলে খায় লাগে। আর আমার দাদা কি তো জানাস বাজারও গেলে বাজার দুহে মাছ তরকারি যা আছে সব কিনে লই আসতো। মানুষ খালি রুটে ঘাটে ছায়া থাকতো লোকটা সব সময় বেশি করে বাজার করে। আল্লাহ কি কোয়াছিতা বেটা। হ্যাঁ আমরা দাদু তো একবারে মনে কর সিরিয়াল বা খাইয়া মনে হয়। এ হে একদিন আমার দাদি 20 কেজি চাউলের ভাত রাঁধছিন পরে দাদা দেখিয়া কি মাইকে না মারছে পরে কই দাদা কইতাছে দাদি রে কই 20 কেজি চাউলের ভাত রাঁধছস সে তোমার 100 দিয়ে হইতো না। তোর দাদা যে তো খাওয়াইয়া আসিল তোর দাদি এটি রান তো কি এর মধ্যে। আরে বেটা আমরা এই যে জঙ্গলের মধ্যে বড় একটা কড়াই আছিন এটার মধ্যে যে বেলা চাউল ডালতো যেটা ডালতো তরকারি ডালতো 6 মাস বড় খালি লড়াই দিত তাই নাকি হ্যাঁ আগের কাল হালারা একটা মানুষই আছিল তোর দাদা শুনলাম 10 ফুট লম্বা আছিল বলি। এখনকার যুগের মানুষে 5 ফুটের বেশি লম্বা হয় না। হ্যাঁ ঠিক কইছস। হ্যাঁ আমরা দাদা এই বড় বড় গরু করবানি দিত আখানে কই যাইতো জানো এই কক্সবাজারও আমি একদিন গেছি কক্সবাজার ঘুরা লাগিয়া পরে ডুব মারছি ডুব মারে দেখি তো নুনতা লাগে কি রে চেনাল আমি গন্ধ রে কি পরে এক লোকের কাছে জিগাইছি যে ভাই কি এর ফানি পরে আরেক বেটা কইতাছে ওই আরেকটা লোক আছেন ওর অনেক বড় গরু কোরবানি দিয়েছেন ঠিক আছে এরপরে থেকে হানি 99% নুনতা। ঘরে শুনছি তোর দাদা বলি কুরবানির সময় একটা গরু কিনছিল। হ্যাঁ গোল করে রাখছে বলি পরে বলি চেনায় দিছিল সোয়াল উঠতে আমি দেখি হ্যাঁ বন্যা হয়েছিল বলি। আবার হেরম বন্যা না 88 সালের বন্যা হয়েছে। Yeah, boy. Bruh. Nice. 你别笑。